দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ মাসে কয়বার ভালো করে মাংস খেতে পারে তা বলা খুবই মুশকিল। কারণ ওই যে দাম বৃদ্ধি পাচ্ছে ছোটা ঘোড়ার মতো, কিন্তু মানুষের বেতন তো বাড়ছে না। ঠিক কী কারণে বাড়ানো হচ্ছে পোলট্রি ও গরুর মাংসের দাম? এই তো আর মাত্র 2 দিন পরে আসছে পবিত্র ঈদ উল ফিতর, আর এখনই শুরু হয়ে গেছে দাম বাড়ানো। উদাহরণস্বরূপ গত 2 দিন আগেও মুরগির মাংস ছিল 220 থেকে 230 টাকা প্রতি কেজি, বরঞ্চ আজ তা 250 থেকে 260 টাকা কেজিতেও পাওয়া যাচ্ছে না। কারণ জানবেন? তারা দাবি করছেন মুরগি নেই বাজারে, হঠাৎ সংকট পড়ে গেছে ব্রয়লার মুরগির। আমি জানি আপনি অবাক হননি, কারণ আপনিও আমি উভয়ই এইসব ঘটনার সাথে পরিচিত। বাংলাদেশে এইসব ঘটনা এখন প্রতিদিনের। এইসব ঘটনা সাধারণ ঘটনায় রূপ নিয়েছে। এর মধ্যে আবার কিছু মানুষ নিজেদেরকে মহান প্রমাণ করছে দাম কমিয়ে। নামটা না হয় নাই বললাম। আচ্ছা, এবার আসুন একটু গরুর মাংসে মিশে যাই, যেভাবে মিশে গেছে আমাদের এই বাংলাদেশের বাজারে, যেখানে প্রতি কেজি গরুর মাংস ছিল 650 থেকে 680 টাকা। এখন তা 760 টাকা থেকে 800 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, এই গরুর মাংসের পাশাপাশি হাড়ের পরিমাণও দেওয়া হচ্ছে অতিরিক্ত। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে গরুর মাংসের দর বেঁধে দেওয়া হয়েছিল 650 টাকাতে। নির্বাচনের পর ঢাকায় কোথাও সেই মাংস বিক্রি হয় 595 টাকা, কোথাও 700 থেকে 800 টাকা। একই পণ্যের দামে এত ফারাক কীভাবে হয়? কারণটা কি?